اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जुमर घर के काबा बनैया देहर घर के मदीना जैना माजे বসে বসে দেখবো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা তওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাতাহাত তাকওয়ার গুরুত্ব এবং আমাদের পূর্ববর্তী আকাবির সলফে সালিহিনগণ কীরকম তাকওয়া অবলম্বন করতেন এবং এই তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দান করার ওয়াদা করেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে যেভাবে নামাজের কথা বারবার এসেছে সেরকম তাকওয়ার কথাও বারবার এসেছে। কোরআনের মধ্যে তাকওয়া, ইত্তাকু, মুত্তাকিন, ইত্তাকুল্লাহ, লিল মুত্তাকিন এই শব্দসমূহ এর একটাই অর্থ, সেটা হলো তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আল্লাহর ডর, আল্লাহর ভয়। 258 জায়গায় বিভিন্নভাবে তাকওয়ার কথা এসেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেমন সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, একদম শুরুর সূরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটি যারা তাকওয়াবান তাদের জন্য হেদায়েত দানকারী। কোরআন এটা হলো যারা তাকওয়াওয়ালা তাদের জন্য হেদায়েত দানকারী কিতাব। তাহলে কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হতে হলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আবার সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে তাকে ভয় করার দরকার আছে সেভাবে ভয় করো। সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মুক্তির ব্যবস্থা করে দেন, মুক্তির রাস্তা খুলে দেন। বিভিন্ন পেরেশানি থেকে মুক্তির বিভিন্ন রাস্তা আল্লাহ তাআলা খুলে দেন যারা তাকওয়া অবলম্বন করে। আমাদের রব, আমাদের প্রভু আমাদেরকে যেই জায়গায় দেখতে চান, যে অবস্থানে দেখতে চান সেখানে আমাদের অবস্থান হওয়া, আর আমাদের রব আমাদেরকে যে অবস্থায় দেখতে অপছন্দ করেন, যে জায়গায় দেখতে অপছন্দ করেন সেখানে আমাদের উপস্থিত না থাকার নাম এক কথায় তাকওয়া। যেখানে থাকাটা আল্লাহ আমাদেরকে পছন্দ করেন আমরা সেখানে থাকব, যেখানে থাকাটা যে রূপ থাকাটা আল্লাহ অপছন্দ করেন আমরা সে রূপ থাকব না। সংক্ষেপে এর নাম হলো তাকওয়া।
দুনিয়ার মধ্যে অবস্থানের উদাহরণ হলো নৌকার উপর যাত্রীর মতো, পানির উপর নৌকার মতো। যেমন সমুদ্রের চতুর্দিকে পানি, সেখানে যদি একটা জাহাজ, ট্রলার, স্টিমার বলেন, লঞ্চ বলেন বা নৌকা বলেন, সেই নৌকাটা পানির উপর ভাসে। ওই নৌকাটা সমুদ্রের পানির মধ্যে ততক্ষণ নিরাপদ যতক্ষণ সেটা সমুদ্রের পানির উপরে থাকে। সমুদ্রের অথই জলের মধ্যে থাকা সত্ত্বেও সেই সমুদ্রের পানিকে নৌকার ভিতর বা জাহাজের ভিতর ঢুকায় না, ততক্ষণ পর্যন্ত নৌকাটা নিরাপদ। যখনই কোনো পানি, ওই ট্রলার বলেন, সমুদ্রের বাহনের মধ্যে সমুদ্রের পানি ঢুকে যায়, কোথাও ছিদ্র হয়ে গেল, সেদিক দিয়ে পানি ঢুকা আরম্ভ করে, তখন আস্তে আস্তে সেই সমুদ্রের যানবাহনটা সমুদ্রের মধ্যে ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমরা দুনিয়ার মধ্যে থাকব। সমুদ্রের উপর নৌকা যেমন পানি না ঢুকলে নিরাপদ, ঠিক তদ্রূপ আমরা দুনিয়ার মধ্যে ততক্ষণ নিরাপদ যতক্ষণ এই দুনিয়া আমাদের মধ্যে ঢুকবে না। আমরা দুনিয়ার মধ্যে নিমজ্জিত হব না, দুনিয়াকে আমাদের ভিতর সমুদ্রের পানির মতো গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি যখন কাউকে কোনো একটা দায়িত্ব দিয়ে বিভিন্ন দেশে পাঠাতেন, তাদেরকে নসিহত করতেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে তাকে বিভিন্ন নসিহত করলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত যেটা, সেটা হলো ইয়া মুআজ ইত্তাকিল্লাহ, হে মুআজ তুমি আল্লাহকে ভয় করো। ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে যে বিষয়টির ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন সেটা হলো তাকওয়া, আল্লাহর ডর, আল্লাহর ভয়। কিতাবের মধ্যে আছে কাবে আহবার, আরেক বর্ণনায় আছে উবাই বিন কাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবার, যিনি তাবিঈন ছিলেন, সাহাবী না। সাহাবী হলো যারা নবীকে ঈমানের চোখে দেখেছেন, আমার নবীর যুগে যারা ঈমান এনেছে এবং আমার নবীকে ঈমানের চোখে দেখেছেন, তারা হলেন সাহাবী। আর যারা আমার নবীকে ঈমানের চোখে দেখে নাই, আমার নবীর যুগে কাফের ছিল, পরবর্তীতে ঈমান এনেছেন বা পরবর্তীতে জন্মগ্রহণ করেছেন, যারা সাহাবীদেরকে ঈমানের চোখে দেখেছে তাদেরকে বলা হয় তাবিঈন। তো কাবে আহবার ছিল ইহুদি, সে ইহুদি আলেম ছিল। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইসলাম কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবে আহবারকে প্রশ্ন করেন, হে কাবে আহবার, তুমি তো একজন আলেম, ইহুদি ধর্মের আলেম, দেখি বলো দেখি তাকওয়া কি জিনিস, তাকওয়া কি, তাকওয়ার ডেফিনেশন কি? তখন কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত চমৎকার একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন তাকওয়া কি জিনিস। কাবে আহবার বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন ঝোপঝাড় বিশিষ্ট রাস্তা, সরু রাস্তা যার চতুর্দিকে কাঁটা ঝাড়, ওই রাস্তার দোনো পাশে কাঁটা ঝাড়, ওই ঝাড় বিশিষ্ট রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করেছেন কিনা? তখন ওমর ফারুক বলেন, হ্যাঁ আমি অনেকবার এই ধরনের রাস্তা দিয়ে চলাফেরা করেছি। তখন কাবে আহবার বলেন, আপনি এই কাঁটা বিশিষ্ট রাস্তার মাঝখান দিয়ে কিভাবে চলাফেরা করেন? তখন ওমর ফারুক বলেন, আমি আমার কাপড় গুটিয়ে নিই এবং হালকা হালকা কদম রাখি, যাতে ওই কাঁটা আমার শরীরে এবং কাপড়ে না লাগে। যদি কাঁটা শরীরে লাগে পা ছিঁড়ে যাবে, শরীরে আঘাত হবে, কাপড়ে যদি লাগে কাপড় নষ্ট হয়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে। আমি অত্যন্ত সতর্কতার সাথে হালকা হালকা কদম দিয়ে কাপড়কে গুটিয়ে অত্যন্ত আঁটসাঁটভাবে ওই রাস্তা খুব দ্রুত পার হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কাবে আহবার বলেন, হে আমিরুল মুমিনিন, এটার নাম হলো তাকওয়া। আপনি দুনিয়ার জমিনে যখন চলবেন, আপনার আশেপাশে বিভিন্ন ধরনের গুনাহের কাঁটা আছে, হারামের কাঁটা আছে,
এই গুনাহের কাঁটা, হারামের কাঁটাসমূহ থেকে আপনি নিজেকে নিজে বাঁচিয়ে, নিজের শরীরকে বাঁচিয়ে, নিজের ঈমান আখলাককে বাঁচিয়ে আপনি দুনিয়ার মধ্যে চলে যাবেন। আপনার শরীরের মধ্যে গুনাহের কাঁটা লাগবে না, আপনার শরীরের মধ্যে, আপনার কাপড়ের মধ্যে হারামের কাঁটা লাগবে না, আপনার শরীরের মধ্যে মাকরুহাতের কাঁটা লাগবে না, আপনার শরীরের মধ্যে আল্লাহর নাফরমানির কাঁটা লাগবে না। এভাবে দুনিয়ার মধ্যে আপনি আপনার শরীরকে, আপনার কাপড়কে গুনাহ থেকে, নাফরমানি থেকে, মাকরুহাত থেকে নিজেকে নিজে বাঁচিয়ে আপনি দুনিয়ার রাস্তা পার হয়ে আখিরাতের দিকে চলে যাবেন। এটার নাম হলো তাকওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ! হযরত কাব আহবার রহমতুল্লাহ আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ডেফিনেশন দিয়েছেন অত্যন্ত চমৎকার উদাহরণের মাধ্যমে। আমাদেরকে উচিত এই দুনিয়ার চতুর্দিকে গুনাহ মহামারীর মতো হারাম আমাদেরকে চতুর্দিকে ঘিরে রেখেছে। হারামের কাঁটা, গুনাহের কাঁটা, এই সমস্ত হারাম থেকে, গুনাহ থেকে, মাকরু থেকে, আল্লাহর নাফরমানি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে আমরা আস্তে আস্তে দুনিয়ার জীবনটা পার করে ফেলব। যদি সেটা আমরা করতে পারি তাহলে আমরা তাকওয়াবান হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক কথায় আল্লাহর সকল হুকুম আহকাম পালন করা এবং সকল নিষেধ, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। প্রতিদিন আমরা কতটুকু তাকওয়া অর্জন করি তা আমরা সন্ধ্যাবেলায় হিসাব করতে পারি। আমি কতবার আল্লাহর হুকুমটা পালন করলাম, আমি কতবার আল্লাহর হুকুমের নাফরমানি করলাম। এভাবে নিজেকে নিজে পরীক্ষা করা, জিজ্ঞেস করা যে আমি আজকের দিনটা কতটুকু আল্লাহর ফরমাবরদারি করলাম, কতটুকু আমি নাফরমানি করলাম। প্রতিদিন আমরা আমাদের নিজেদের তাকওয়াটাকে ওজন করতে পারি। সুলতান মাহমুদ গজনবীর একজন শাগরিদ ছিলেন আয়াস, যিনি ছিলেন মূলত সুলতান মাহমুদ গজনবীর একজন বিশ্বস্ত গোলাম। উনি এতই বিশ্বস্ত ছিলেন, বিচক্ষণ, বুদ্ধিমান ছিলেন। গোলাম হওয়া সত্ত্বেও মাঝে মাঝে সুলতান মাহমুদ গজনবী কাজী আয়াজের পরামর্শ নিতেন। মন্ত্রীদের সামনে আয়াজের পরামর্শ গ্রহণ করতেন। মন্ত্রীরা একটা পরামর্শ দিল, আয়াজ একটা পরামর্শ দিল, কিন্তু দেখা গেল সুলতান মাহমুদ গজনবী মন্ত্রীদের পরামর্শ গ্রহণ না করে কাজী আয়াজের পরামর্শ গ্রহণ করেছেন। সেজন্য তাকে সুলতান মাহমুদ গজনবীর সভাসদ মধ্যে যারা মন্ত্রী ছিলেন, উপদেষ্টারা যারা ছিলেন, তারা আয়াজকে হিংসা করত। তখন সুলতান পরীক্ষা করার জন্য একটা ওনার খাজানার মধ্যে সবচেয়ে দামি মূল্যবান হীরা ছিল, বড় একটা দামি হীরা ছিল। সেই হীরাটি এনে তিনি ওনার রাজ দরবারের মধ্যে রাখলেন এবং মন্ত্রীদেরকে ডাকলেন, একজন একজন মন্ত্রীকে ডাকলেন এবং একটি হাতুড়ি দিলেন। বললেন যে হাতুড়ি দিয়ে এই হীরার টুকরাটি তোমাকে ভাঙতে হবে। রাজার কথা অমান্য করে প্রত্যেক মন্ত্রী জবাব দিলেন যে বাদশাহ, এটা হলো আমাদের রাজ্যের অনেক বড় সম্পদ, এত বড় হীরা এবং দামি হীরা আমরা কিভাবে ভাঙব? এর দ্বারা তো রাজ্যের ক্ষতি হবে। কেউ ওই হীরাটি ভাঙল না, রাজার কথার অমান্য করল। তখন সুলতান মাহমুদ গজনবী সবশেষে আয়াজকে ডাকলেন, যিনি ছিলেন মূলত সুলতান মাহমুদ গজনবীর চাকর বা গোলাম। আয়াজকে যখন হাতুড়ি দিলেন, আয়াজ সুলতান মাহমুদ গজনবী বলার সাথে সাথে ওই হাতুড়ি দিয়ে এক আঘাতে হীরাটি চুরমাচুর করে ফেললেন। এবার মন্ত্রীরা সবাই আফসোস করতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী আয়াজকে প্রশ্ন করলেন, হে আয়াজ, এত দামি হীরা আমি যদিও হুকুম দিয়েছি, তুমি এটা অগ্রাহ্য করতে পারতে যেভাবে মন্ত্রীরা অগ্রাহ্য করেছে। তখন আয়াজ বলেন, জাহাপনা, আমার কাছে এই হীরা নয়, এইরকম হাজারো হীরা আমি আপনার হুকুমে ভাঙতে পারি, কারণ এই হীরার চাইতে আপনার হুকুমের, আপনার নির্দেশের মর্যাদা আমার কাছে কোটি গুণ বেশি। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এই হীরা, এটার চাইতে আমার কাছে আপনার নির্দেশ, আপনার হুকুম, সেটা পালন করা সবচেয়ে বেশি মূল্যবান। তো দুনিয়ার বাদশার হুকুম পালন করার জন্য বাদশার গোলাম উনি যে রূপ ওনার হুকুমকে মূল্যায়ন করেছেন, যিনি সকল বাদশাহের বাদশাহ, শাহেনশাহ, যিনি সকল নিয়ামত দানকারী,
আমাদেরকে আপাদমস্তক আমাদের সৃষ্টিকর্তা সকল মখলুকাতের খালেক যিনি সেই রব্বুল আলামিনের হুকুম আহকামের মূল্য কতটুকু হবে। কিন্তু আয়াজ সুলতান মাহমুদ গজনবীর হুকুমকে যেভাবে মূল্যায়ন করেছে, আমাদেরকে আল্লাহর হুকুমকে তার চেয়ে 1000 গুণ বেশি মূল্যায়ন করা উচিত, কিন্তু আমরা করি না। আমরা দুনিয়ার জমিনের মধ্যে ডাক্তার যদি পরামর্শ দেয় আমরা খাবারের মেনু পরিবর্তন করে ফেলি। আমরা আজীবন চিনি দিয়ে চা খেয়ে আসছি, কিন্তু ডাক্তার যখন নিষেধ করে আমরা চিনি ছাড়া চা খাই। পুরা জীবন ভাত খেয়ে আসছি, ডায়াবেটিস হয়েছে, ডাক্তার নিষেধ করেছে ভাত খাওয়া ছেড়ে দিই, রুটি খাওয়া আরম্ভ করি। অথচ এখন ডাক্তাররা বলতেছেন ভাতের চাইতে রুটি আরও বেশি ক্ষতিকর। ডাক্তার জাহাঙ্গীর কবির একটা আছেন, উনি বলেন ডায়াবেটিস হলে ভাত তো খাচ্ছেন না, কিন্তু রুটি খাচ্ছেন। রুটিটা নাকি ওই ডাক্তার জাহাঙ্গীর কবিরের মতে রুটিটা নাকি আরও ক্ষতিকর। এই সবই নাকি চিনি। আপনি ভাত খান, রুটি খান, দুধ খান, এই সবগুলোই চিনি। তো চিনি খাওয়া থেকে বাঁচতে হবে ডায়াবেটিস হলে। তো ডাক্তারের পরামর্শ আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করি নিজের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য, রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিষেধ করেছেন, আহাল্লুল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। মসজিদের ইমাম সাহেব 1000 দলিল দিয়ে আল্লাহর এই বাণী যদি বুঝিয়ে দেয়, তবু আমরা সুদ খাওয়া ছাড়তে পারি না। কিন্তু ডাক্তারের এক পরামর্শে আমরা সারা জীবনের অভ্যাস ছেড়ে দিতে পারি। আমরা চা পান করা ছেড়ে দিতে পারি, মিষ্টির দোকানে যাওয়া ছেড়ে দিতে পারি, ভাত খাওয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নির্দেশে আমরা সুদ খাওয়া ছাড়তে পারি না, ব্যবসার মধ্যে মিথ্যা বলা ছাড়তে পারি না। অথচ আমাদের সবচেয়ে বেশি নির্দেশ পালন করা উচিত মহান রব্বুল আলামিনের, আর আমরা সবচেয়ে কম নির্দেশ পালন করি আল্লাহর। কারণ আমরা চিন্তা করি আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুম পালন না করলে আমি তো এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি না, আমি তো সুদ দিয়ে কিছুটা লাভবান হচ্ছি। আমরা সাময়িকটা চিন্তা করি, কিন্তু আমার আসল জীবন যেটা পরকালীন জীবন, যেখানে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, সে আখিরাতের উপর যদি আমাদের ঈমান থাকে, আমরা অবশ্যই সুদ থেকে বেঁচে থাকব, আল্লাহর হুকুম আহকাম থেকে বেঁচে থাকব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এক লোক এক বুজুর্গের কাছে তার সন্তানকে নিয়ে এক বুজুর্গের কাছে গেলেন। তো বুজুর্গ ছোট বাচ্চা যখন দেখেছে তাকে গুড় দিলেন। গুড় তখন মেহমানদারি করতো গুড় দিয়ে, এখন তো গুড় খেজুরের গুড় পাওয়া যায় না। আমাদের সেখানে যে মুদি দোকান আছে, মুদি দোকানে 2 মাস আগ থেকেই শীতকালীন গুড় বিক্রি করা শুরু করে দিয়েছে, খেজুরের গুড় বলে। খেজুরের রসও তো এখনও বের হয় নাই, কিন্তু গুড় বের হয়ে গেছে, ভেজাল আর কি। তো তৎকালীন বুজুর্গরা ছোট বাচ্চাদেরকে, তখন তো আর চকলেট ছিল না, গুড় দিলে গুড়। তো গুড় যখন দিয়ে বাচ্চাটি কোনোভাবেই বুজুর্গের হাত থেকে এই গুড় নিতে চায় না। কয়েকবার যখন তাকে সেধেছে, শেষে বাবা ইশারা করলেন, তার বাচ্চাকে ইশারা করলেন যে নাও। আমরা ছেলেদেরকে বলি না বাহিরের কেউ কিছু দিলে নিবে না, সেটা আমরা নিষেধ করি। তো বাবাও বলে হুজুরকে, বলে হুজুর আমি আমার ছেলেকে নিষেধ করেছি, বাহিরের কেউ কিছু দিলে খেতে নিষেধ করেছি, সেজন্য সে প্রথমে নেয় নাই, কিন্তু যখনই আমি ইশারা করেছি তখনই সে নিয়েছে। তখন বুজুর্গর চোখ দিয়ে পানি চলে আসলো যে এই ছোটো বাচ্চাটা তার বাবার হুকুমকে কিভাবে পালন করছে। আমরা তো আল্লাহর হুকুমকে সেভাবে পালন করতে পারি না, আল্লাহর নির্দেশকে আমরা সেভাবে পালন করি না। ছোট বাচ্চাটি তার বাবা নিষেধ করেছে, সেজন্য বুজুর্গের হাত থেকে গুড় গ্রহণ করে না, কারণ বাবা নিষেধ করেছে। তা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন, আমাদেরকে ভালোবাসবেন, এবং আমরা তাকওয়াবান হতে পারবো। সেই তাকওয়ার অনেক বৈশিষ্ট্য আছে, অনেক ফজিলত আছে, এর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। কোরআনের মধ্যে এর নির্দিষ্ট কোনো সীমা নাই তাকওয়া। যেমন নামাজের সীমা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা আছে, বছরে এক মাস রোজা রাখার কথা আছে, জীবনে সামর্থ্য থাকলে একবার হজের কথা আছে, সামর্থ্য হলে সম্পদের 2.5% জাকাতের কথা আছে। কিন্তু তাকওয়ার কোনো নির্ধারিত সীমা নেই, বরং আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের দ্বারা যতটুকু সম্ভব। এই সম্ভাব্যতার কোনো সীমানা নাই।
যত বেশি আল্লাহর তাকওয়া অবলম্বন করা যায়। আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি, টেলিফোন নাম্বার আছে, আল্লাহরও একটা টেলিফোন নাম্বার আছে। জানেন নাকি আল্লাহর টেলিফোন নাম্বার? আল্লাহর টেলিফোন নাম্বার আছে। আমরা প্রতিদিন আল্লাহর সাথে টেলিফোনে কথা বলতে পারি। ওলামা ইকরাম বলেন আল্লাহর টেলিফোন নাম্বার হলো, খাতা থাকলে লিখে নেন, 4 12 8 7 15, এবং এর সাথে যদি ইমার্জেন্সি ফোন করতে হয় তাহলে আরও একটা 8 লাগাতে হবে। 4 হলো ফজরের 4 রাকাত নামাজ, 12 হলো জোহরের 12 রাকাত নামাজ, 8 হলো আসরের 8 রাকাত নামাজ, 7 হলো মাগরিবের 7 রাকাত নামাজ, 15 হলো এশারের 15 রাকাত নামাজ। আর যদি ইমার্জেন্সি আল্লাহর সাথে কমিউনিকেশন করতে হয় তখন 8 রাকাত তাহাজ্জুদ করতে হবে। তো ওলামা ইকরাম বলেন এটা হলো আল্লাহর টেলিফোন নাম্বার। প্রতিদিন আমরা আল্লাহর সাথে 5 ওয়াক্তে 5 বার কথা বলতে পারি নামাজের মাধ্যমে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন এমনভাবে নামাজ পড়তে বলা হয়েছে যে তুমি যেন আল্লাহকে দেখছো। আল্লাহকে যদি দেখতে না পাও তাহলে তুমি চিন্তা করো আল্লাহ তোমাকে দেখছেন। তা আল্লাহর সামনে হাজিরা দেওয়ার সবচেয়ে বড় মোক্ষম সুযোগ হলো 5 ওয়াক্ত নামাজ। আবার আরেক মতে আছে আল্লাহর টেলিফোন নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজকে 5 বলেছেন। 29 30 29/30, রোজা 29 হয় 30 হয়, তারপর 1 2.5, এটা হলো আল্লাহর টেলিফোন নাম্বার। 1 হলো জীবন একবার হজ করা, 2.5 হলো জাকাতের 2.5%। আবার কেউ কেউ বলেন কোরআন তেলাওয়াত, কোরআনের যে 6666 নম্বর আয়াত, 66টি আয়াত আছে বেশার কম, এই আয়াতগুলো হলো আল্লাহর টেলিফোন নাম্বার। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন মূলত আপনি আল্লাহর সাথে কথোপকথন করেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কানে আপনার এই তেলাওয়াত শ্রবণ করেন। সেজন্য প্রতিদিন আল্লাহর সাথে রাবতা আমাদের করতে হবে, নামাজের মাধ্যমে করতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই তাকওয়ার মাধ্যমে আমাদের অনেক ফায়দা। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর যদি জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, দুইটা কথা বলেছেন, ঈমান এবং তাকওয়া। ঈমানহীন তাকওয়ার কোনো মূল্য নাই। প্রথমে ঈমান আনতে হবে, তারপর তাকওয়া অবলম্বন করতে হবে। তবে আমি নিশ্চয় তাদের উপর আসমান জমিন থেকে বরকতের দরজাসমূহ খুলে দেব। তাহলে আসমান জমিনের বরকত এর দরজা খোলার জন্য আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। এখন আমাদের জিন্দেগিতে বরকত নাই, হায়াতে বরকত নাই, রিজিকে বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই। এই বরকত না থাকার কারণ হলো আমরা তো ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের পাশাপাশি আমাদের তাকওয়া নাই, খোদাভীতি নেই। অথচ তাকওয়া দ্বারা বান্দার জিন্দেগিতে বরকত চলে আসে। তাকওয়ার জিন্দেগির দ্বারা আপনার স্বাস্থ্যে বরকত চলে আসে, সন্তান সন্ততিতে বরকত চলে আসে, রিজিকে বরকত চলে আসে, সময়ের মধ্যে বরকত চলে আসে। তো এখন বরকত কাকে বলে, কিভাবে আসে, এটা কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি রাত্রে ঘুমালেন, ঘুমানোর সময় আপনার পকেটে ছিল 1000 টাকা, সকালে পকেটে যখন হাত দিলেন দেখছেন সেখানে 1200 টাকা। এটার নাম বরকত না? সেরকম হয় নাকি? আপনি সকালে রাত্রে রাখলেন 1000 টাকা, সকালে পকেটে হাত দিয়ে দেখেন 1200 টাকা। অথবা বালিশের নিচে মানি ব্যাগ রাখছেন, মানি ব্যাগে ছিল 1000 টাকা, সকালে মানি ব্যাগ খুলে দেখেন সেখানে 1200 টাকা। সেরকম কি হয়? হয় না, এটা সম্ভব না। এটার নাম বরকত না। বরকত হলো আপনার ইনকাম হলো ধরেন মাসে 20,000 টাকা। বর্তমান সময়ে একটা সিম্পল একটা ফ্যামিলিও চলতে 20-25-30,000 টাকা লাগে। একদম গরিবের সংসার চলতেও 20-25-30,000 টাকা লাগে। আর আপনার ইনকাম হলো 20,000 টাকা, 18,000 টাকা দিয়ে আপনার পুরো মাসের খরচ হয়ে গেছে, আরও 2,000 টাকা উদ্ধৃত, 2,000 টাকা আরও বেঁচে গেছে এক মাসে। এটার নাম হলো বরকত। আর বেবরকতি হলো আপনার ইনকাম অনেক বেশি, কিন্তু ইনকামের চাইতে আপনার খরচও বেশি। ঘরের সবাই ইনকাম করতেছে কিন্তু তারপরও খরচ করতে হয়, খরচা কুলায় না। এর নাম হলো বেবরকতি। এক আল্লাহওয়ালা তার সন্তানকে বরকত বুঝাচ্ছেন। বরকতের কথা যখন বলেন তখন সন্তান তার বাবাকে জিজ্ঞেস করেন, বাবা বরকত কী জিনিস আমি তো বুঝতেছি না, আমাকে একটু উদাহরণ দিয়ে বুঝান। তখন ওই আল্লাহওয়ালার ঘরের মধ্যে একটা গিজার ছিল, গিজার। এখন শীতকাল আসলে অনেকে গিজার লাগান না আপনারা ঘরের মধ্যে পানি গরম করার জন্য? তো এই
আল্লাহওয়ালা সার সন্তানকে গিজারের পাশে নিয়ে গেলেন, নিয়ে বলে যে এটার নাম হলো বরকত। এখন সন্তান জিজ্ঞেস করে, বাবা এটার নাম কিভাবে বরকত হলো? বলে যে এই গিজারটা আমি লাগিয়েছি আজকে 15 বছর, এই 15 বছরে কোনো দিন একটুও সমস্যা করে নাই, মিস্ত্রিকে দেখানোর প্রয়োজন হয় নাই, সার্ভিস করানোর প্রয়োজন হয় নাই, এটাই 15 বছর যাবৎ নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে, এটা আমাকে কোনো পেরেশানি দেয় নাই, এটার নামই হলো বরকত। কোনো একটা জিনিস কিনে এনেছেন, সেটাতে ডিস্টার্ব না হওয়া, এটা নিখুঁতভাবে চলা, এটার কারণে কোনো পেরেশানি না হওয়া, এটার নাম হলো বরকত। অনেক ফ্যামিলি আছে পুরা মাসে তাদের ডাক্তারের কাছে যেতে হয় না, ডিসপেন্সারিতে যেতে হয় না, এটার নাম হলো বরকত। আবার অনেক ফ্যামিলি আছে প্রতিদিন নিয়ম করে, রুটিন করে 5 ওয়াক্ত 5 বার মসজিদে যেরকম আসে সেরকম প্রতিদিন একবার ডিসপেন্সারিতে যেতে হবে, প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে লাইন ধরতে হবে, রুটিন মাফিক ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো একটা হলো বরকত, ডাক্তারের ডিসপেন্সারির পিছে পিছে দৌড়াতে হয় না, ডাক্তারের কাছে যেতে হয় না, এটার নাম হলো বরকত। আরেকটা হলো ডাক্তারের পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে তার হায়াত চলে যায়, এটার নাম হলো বেবরকতি। আর সন্তানের মধ্যে বরকত, এক ব্যক্তির 4টি সন্তান, 4টা সন্তান নিকম্মা, নাফরমান, বেয়াদব, মা বাবার কথা শুনে না, মা বাবার নাফরমানি করে, মা বাবাকে কষ্ট দেয়। অথচ এই 4জন সন্তান পরপর ছেলে হয়েছে, মা বাবার অনেক খুশি ছিল, পাড়া প্রতিবেশীকে মিষ্টি বিলি করেছে, কিন্তু এই সন্তানগুলো যখন ঘাড় মোটা হয়েছে তখন মা বাবাকে পেরেশান করে রেখে দিয়েছে। বৃদ্ধ মা বাবাকে জ্বালাতন করে, কোনো কাজের কাজ করে না, সারাদিন টঁটো করে। আরেক ঘরের মধ্যে 4 সন্তান না, শুধু একটা সন্তান, এই একটা সন্তান সে ফরমাবরদার, ভালো চাকরি করে, মা বাবার খেদমত করে। তো এই যেই ঘরের মধ্যে 4 জন সন্তান হলো নাফরমান হয়ে গেল, এটার নাম হলো বেবরকতি। আর যে ঘরের মধ্যে শুধু একটা সন্তান কিন্তু সেটা সন্তানের মতো সন্তান হয়েছে, সেটার নাম হলো বরকতি। সময়ে বরকত, এমন অনেক লোক আছেন যে সারাদিন বেকার, কিন্তু এরপরও সে আত্মীয় স্বজনের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, আত্মীয় স্বজনের কোনো কাজের মধ্যে সে লাগে না, সামাজিক কোনো কাজের মধ্যে সে জয়েন করতে পারে না, অথচ তার কোনো কাজ নেই, বেকার, সে সময় চলে যাচ্ছে মোবাইলের ভিতরে দিয়ে, সারাদিন মোবাইল দিয়ে দিয়ে তার সময় পার হয়ে যাচ্ছে। পক্ষান্তর আরেকজন আছে, সে দিনে 15 ঘন্টা কাজ করে, 15 ঘন্টা কাজ করার পরেও সেই সামাজিক অনুষ্ঠানসমূহের মধ্যে অংশগ্রহণ করে, আত্মীয় স্বজনের সাথে মোয়ামেলা ভালো, আত্মীয় স্বজনের সাথে খোঁজখবর নেই, পাশাপাশি কোনো ইমার্জেন্সি কাজ যখন এসে যায় সেটার মধ্যেও সে অ্যাটেন্ড করে, এটার নাম হলো এট এ টাইম কয়েকটা কাজ সে করে, এটার নাম হলো সময়ে বরকত। আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়ার বদৌলতে, আমাদের পরহেজগারির বদৌলতে আমাদের স্বাস্থ্যের মধ্যে বরকত দান করবেন, আমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, কামাই রুজির মধ্যে বরকত দান করবেন। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তিনি তার জন্য সকল বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন, পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেখান থেকে সে রিজিক আসা কল্পনাও করে নাই। যারা তাকওয়াবান তাদের রিজিক কোথা থেকে আসে তারা নিজেরাও জানে না, গায়েবী রিজিক এসে যায়। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলেন যে পূর্ব যুগের এমন একজন আল্লাহওয়ালা ছিল, সেই সমুদ্রের মাঝখানে, সমুদ্রের পানিগুলো নোনা পানি, কিন্তু সেখানে একটা সমুদ্রের মাঝখানে দ্বীপ ছিল, ওই দ্বীপের মধ্যে তার জন্য আল্লাহ মিঠা পানির ঝর্ণা বের করে দিলেন এবং প্রতিদিন একটা আনার তাকে দিতেন। 500 বছর পর্যন্ত সেই ওই আনার খেয়ে, মিষ্টি পানি খেয়ে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন এবং সে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার যখন মৃত্যু হবে তখন আমি যেন সিজদা অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, এবং সেই সিজদা অবস্থায় মৃত্যুবরণ করতে পেরেছেন। এই যে তাকওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে রিজিক দিয়েছেন। গায়েবী রিজিকের একটা উদাহরণ আমার নবীর যুগে হয়েছে। এক সাহাবী হাজত সারতে গিয়েছেন, তখন তার এখনকার মতো টাইলসওয়ালা বাথরুম ছিল না, ঝোপে ঝাড়ে দূরে পাহাড়ের আড়ালের মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা এসব করতো। ওই সাহাবী যখন হাজত সারছেন, হঠাৎ করে গর্ত থেকে একটা ইঁদুর, একটা দিনার, স্বর্ণের মুদ্রা ঠোঁটে করে এনে তার সামনে রাখলেন। তিনি হাজত সারতে সারতে
ওই গর্ত থেকে ইঁদুরটা 19টা দিনার নিয়ে এনে তার সামনে রেখে দিল। তিনি তো 19টা দিনার স্বর্ণ মুদ্রা পেয়ে অনেক খুশি। সেগুলো এখন কি করবেন? তিনি চুপি চুপি ব্যবহার করেন নাই, তিনি সেগুলো নিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা, গর্ত থেকে ইঁদুর আমার সামনে 19টা দিনার রেখে গেল, আমি কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন এবং এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওই সাহাবী ছিলেন তাকওয়াবান, পরহেজগার। আমার নবী বলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দান করেন যেখান থেকে রিজিক আসা সে কল্পনাও করে নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। অপর জায়গায় বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন। সত্য মিথ্যার পার্থক্য করা বুঝতে পারবে। আপনি যদি মুত্তাকি হন, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা পার্থক্য করা আপনার জন্য সহজ হবে। তাকওয়া অবলম্বন করলে আপনার জন্য সকল কাজ আল্লাহ সহজ করে দিবেন। যেমন সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার কাজসমূহকে সহজ করে দিবেন। অনেক সময় সহজ কাজটাও কঠিন হয়ে যায়, কিন্তু আপনি তাকওয়া অবলম্বন করেন, দেখবেন সহজ হয়ে গেছে। তাকওয়ার কারণে শত্রুদের কোনো চাল, শত্রুদের কোনো ক্ষতি আপনার ক্ষতি করতে পারবে না। শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়ান। যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তবে শত্রুদের কোনো চাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়াবান তারাই হেদায়েত প্রাপ্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আল ইমরানের 76 নম্বর আয়াত আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা অঙ্গীকার পূরণ করে এবং তাকওয়া অবলম্বন করে, নিশ্চয় আল্লাহ তাদের ভালোবাসেন। তাকওয়ার কারণে গুনাহসমূহ মোচন হয়ে যায়। যেমন সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার গুনাহসমূহ মুছে দেন এবং তাকে মহান প্রতিদান দান করেন। তাকওয়ার ফলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে অফুরন্ত কল্যাণ রয়েছে। সূরা নাহলের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা তাকাউ ফিদ দুনিয়া হাসানা ওয়ালা দারুল আখিরাতে খাইর। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য দুনিয়ার মধ্যে রয়েছে কল্যাণ এবং পরকাল তাদের জন্য হবে উত্তম। যারা তাকওয়াবান তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যেমন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যেমন সূরা মারিয়ামের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ। এরপর আমরা তাকওয়াবানদের রক্ষা করব জাহান্নাম থেকে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া অবলম্বনের সবচেয়ে সহজ উপায় হলো সবসময় এটাই খেয়াল রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালকে পরীক্ষা করার জন্য বলছে, তোমার কাছ এই পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু ওই রাখাল বলে যে এটার তো মালিক আমি নই, এটার আরেকজন মালিক আছে, তার অনুমতি ছাড়া তো আমি দিতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাকে বলেন, তুমি একটা ছাগল বিক্রি করে দাও, তোমার মালিককে বলবে সেটা নেক রেখে ফেলছে। তখন ওই গোলামটি, ওই রাখালটি জবাব দিল যে, হুজুর, আমি তো আপনাকে চিনি না, তবে যদিও আমার মালিক অনুপস্থিত, কিন্তু এমন একজন আছেন যিনি সবসময় আমাদেরকে দেখেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। তো আমাদের সবার ভিতর যদি তাকওয়াটা এসে যায়, বাংলাদেশের মধ্যে আর পুলিশ বাহিনীর দরকার হবে না। আমরা ঘরের দরজা খোলা রেখে, ওপেন রেখে ঘুমাতে পারবো। শুধু তাকওয়ার দরকার। সবার ভিতরে যদি তাকওয়া এসে যায়, তাহলে আমাদের আর চোর ডাকাতের ভয় হবে না, দুর্নীতির ভয় থাকবে না। সেজন্য তাকওয়াটা খুব বেশি জরুরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচুর আতর আসলো, গনিমতের মাল আতর যখন আসলো, সেগুলো বিভিন্ন সাহাবীর মধ্যে ভাগ করে দেওয়ার জন্য বলা হলো। ওমরের স্ত্রীকে সেই দায়িত্ব দেওয়া হলো। এখন ওমর রাদিয়াল্লাহুর স্ত্রী শিশি নিয়ে সবাইকে সমান পরিমাণ আতর ভাগ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহুর জন্য এক শিশি আতর নিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন যে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আমার জন্য আতর কতটুকু নিলে?
বলে যে সবার জন্য যতটুকু আপনার জন্য ততটুকু। ওমর রাদিয়াল্লাহু বলে যে না, আমার জন্য আরও কম নিতে হবে। কারণ কি, তুমি যে ভাগ করার সময় তোমার হাতে যে কিছু লেগেছে, তুমি যে ঘ্রাণ নিয়েছ, সেই পরিমাণ কম আমাকে আমার ভাগের মধ্যে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু খেলাফতের রাজ্যের কাজে বাতি জ্বালিয়ে, চেরাগ জ্বালিয়ে রাজ্যের কাজ করছিলেন রাত্রে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, আপনি কী জন্য এসেছেন? আলী রাদিয়াল্লাহু বলেন, আপনার সাথে ব্যক্তিগত কিছু আলাপ আলোচনা ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু চেরাগটা নিভিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, মেহমান আসলে মানুষ চেরাগ জ্বালায়, আপনি চেরাগ নিভিয়ে দিলেন কেন? বলে যে এই চেরাগটা হলো রাজ্যের চেরাগ, রাজ্যের বাতি, রাজ্যের তেল দিয়ে আমি এই চেরাগটা জ্বালাচ্ছি, রাজ্যের কাজ করছিলাম। কিন্তু আপনি যখন আমার সাথে ব্যক্তিগত কথা বলবেন, তখন তো আমি রাজ্যের চেরাগ, রাজ্যের বাতি, রাজ্যের তেল খরচ করে আপনার সাথে ব্যক্তিগত কথা বলতে পারি না, সেজন্য আমি চেরাগ নিভিয়ে দিয়েছি। এমন তাকওয়াবান ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে হালুয়া দেখলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বলে যে হালুয়া কোত্থেকে আসলো? তখন স্ত্রী বলেন, প্রতিদিন আমাদের জন্য বাইতুল মাল থেকে যে খাদ্য আসে, সেখান থেকে আমি এক মুষ্টি গম জমা করেছি। সেই গমগুলো আজকে বিক্রি করে আমার ঘরে আমার মেয়ে আয়েশা এসেছে, তার জন্য আমি বাজার থেকে হালুয়ার সামগ্রী কিনে এনেছি এবং ঘরের মধ্যে হালুয়া বানিয়েছি। সাথে সাথে আবু বকর সিদ্দিক, যিনি খাজানচি আছেন, যে বাইতুল মালের দায়িত্বের মধ্যে যিনি আছেন, তার কাছে চিঠি লিখলেন যে আজকে থেকে তুমি আমার ঘরে যখন প্রতিদিন খাদ্য পাঠাবে, সেখান থেকে এক মুষ্টি গম কম পাঠাবে, কারণ এক মুষ্টি গম কম দিলেও আমার সংসার চলবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক ছাগলের মাসালা জিজ্ঞেস করতে আসলেন যে আমার একটা ছাগল চুরি হয়েছে, আমি এখন কি করব। সেদিন থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওই ব্যক্তির ছাগল যতদিন পর্যন্ত খুঁজে পায় নাই, ততদিন পর্যন্ত তিনি বাজার থেকে ছাগল কিনেন, ছাগলের মাংস খান নাই। ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি চিন্তা করতেছেন, আমার ভয় লাগে এই লোকটার ছাগল যে চুরি হয়েছে, সেই চুরি যাওয়া ছাগলের মাংস নাকি আমি আবার খেয়ে ফেলি। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একদিন সকাল সকাল দোকান বন্ধ করে, কাপড়ের দোকান ছিল, দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? উনি বললেন যে আজকে মেঘের অবস্থা ভালো না, মেঘের কারণে মানুষ যথাযথ আলো না থাকার কারণে মানুষ কাপড় চিনতে ভুল করবে। মানুষ কাপড়ের, অথচ এখন কাপড়ের দোকানে গেলে এমন লাইট দেয়, দোকানে একরকম, ঘরের মধ্যে আনলে আরেক রকম। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি আলো একটু কম হওয়ার কারণে উনি সকাল সকাল জোহরের টাইমে দোকান বন্ধ করে চলে আসতেছেন, কারণ মানুষ ধোঁকা খাবে। একদিন একটা কাপড়ের মধ্যে, ওনার কাপড়ের থানের মধ্যে একটু সমস্যা ছিল। তিনি দোকানের কর্মচারীকে বলে দিলেন, এই কাপড়ের থানের মধ্যে সমস্যা আছে, এই কাপড়টা যখন তুমি বিক্রি করবে ওই লোকটাকে দেখিয়ে দিবে এবং টাকা কম নিবে, দরদাম যা হয় তার থেকে আরও কম নিবে। কিন্তু ওই কাপড়ের থানটার থেকে ওই নোকসানওয়ালা কাপড়টা, খুদাওয়ালা কাপড়টা তিনি বিক্রি করে দিলেন যথাযথ দামে। এটা যখন শুনতে পারলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সেই পুরা থানের যত মূল্য, সেই মূল্যটা তিনি সদকা করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষরা এমনই তাকওয়াবান ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও প্রত্যেকটা কাজের মধ্যে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন সুন্নত। আসসালামু আলাইকুম।